জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদের রেখে যাওয়া ব্যবস্থাগুলো সংস্কার করতে সরকারের প্রধান বাধা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তারা সংস্কার বিষয়ে সরকারকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে। তাদের চাওয়া শুধু নির্বাচন। তাদের দাবি, 5 আগস্টের পর দেশব্যাপী মামলা বাণিজ্য হওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে শহীদ পরিবারগুলো। সম্প্রতি রাজধানীর গুলশানে অটবি সেন্টারে সেলিব্রেশন কনভেনশন হলে আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে তারা এসব কথা বলেন। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে থানা প্রতিনিধি সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান, নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সার্জিস আলম, সহ মুখপাত্র মুশফিক সালেহীন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, 24 সালের যারা সুসংগঠিত আন্দোলন করেছে তারা যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে বাধা দিতে কেউ পারবে না। দেশ যদি রাজনীতির ভিত্তিতে চলে তাহলে রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক গঠনতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ছাড়া চলে না। অথচ তরুণদের রাজনৈতিক দল গঠন নিয়ে বিদ্যমান দলগুলোর মধ্যে সংশয় দেখা দিয়েছে। তারা মনে করেন, তরুণরা যদি দল করে তাহলে আমাদের কি হবে? সত্যিকার অর্থে আমাদের রাজনৈতিক দল প্রয়োজন। তারা ক্ষমতাসীন দলের জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে বিএনপি সহ অনেক দল জাতীয় নাগরিক কমিটিকে বিরোধী দল মনে করছে। এমন প্রশ্নের জবাবে বক্তারা বলেন, আমরা নিজেদের বিরোধী দল মনে করছি না, আমরা নিজেদের কাজ করে যাচ্ছি। আগামী মাসেই নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। এরপরেই বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে কারা ক্ষমতায় আসবে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।